ও গাঙ্গুলিদা, পঞ্চমীর দিন এই তরকারিটা তুমি দেখালে না, তো ষষ্ঠীর দিন একদম গান্ডে পিন্ডে খেয়ে আবার হালকাও হয়ে গেছি। তো অষ্টমীর জন্য ওই আলুর দম ছোলার ডাল বাদ দিয়ে স্পেশাল কিছু হবে? তো পনির চলে? চলে মানে বুলেট ট্রেনের স্পিড ফেল করে দেবো, এত জোরে চালাই। তাহলে এই আইটেমটা বানিয়ে দাও। যে যে পরোটা লুচির সঙ্গে এক গাল খাবে, ডাইনিং টেবিলের চেয়ারে বসেই ত্রিভুবন দেখতে পাবে। সুপার টেস্টি, তার মধ্যে একেবারে সহজ। ওই 40 টাকার পোস্ত আর 30 টাকার কাজু করে ফেলো একটু ভাজু ভাজু, তবে আবার ডিসকালার করে ফেলো না, ওই একটু শাঁকা শাঁকা টাইপের গন্ধ আসলেই এবারে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলো। এবারের মধ্যে খানিকটা মোটা করে জাল দেওয়া সরশুদ্ধ দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দাও, মেন মশলা তৈরি। এবার পনিরটাকে একটু ভেজে নিতে হবে, তো এরকম চৌকো কাটিং কেটে 2 চামচ রিফাইন তেল কড়াইতে গরম করে ঢেলে দাও। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়ি করতে করতে যখন এরকম কালার চলে আসবে, তেল ছেঁকে তোলো। এবার ওই তেলের মধ্যেই মাত্র 2 চামচ ঘি গরম করে নিয়েই 1 চামচ শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ ওই 2-3টে করে, আর একটুখানি জয়িত্রী ফুল হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েই বাস একদম থ্যাতলানো আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসলে একটু বড় দেখে টমেটো কুচি। এবার এর উপরে ঢালো সব, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর ওই কাজু পোস্ত বাটা। ও মিক্সিটাকেও ধুয়ে মেজে একটু জল দিয়ে দাও, আর অল্প করে টেস্টকে বাড়ানোর জন্য চিনি, হলুদ কিন্তু যাবে না। এবার একে কষাও যতক্ষণ না পর্যন্ত টমেটো গলছে আর মশলা থেকে তেল ছাড়ছে। যেই তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় অল্প করে কসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে ফুললি তেল বার করে দাও। দেখে বুঝতে পারছো কড়াইয়ের পাতাল থেকে কীরকমভাবে তেল উঠছে। এবার এর মধ্যে হবে একটু মোটা টাইপের গ্রেভি, সেই অনুযায়ী জল ভালো করে একবার মিশিয়ে দিয়ে একদম দুর্দান্তভাবে ফুটিয়ে দাও। জলের কাঁচা ফ্লেভার নষ্ট, ঢেলে দাও পনির। একেও 5-7 মিনিট ফোটাও, একদম পনিরের মজ্জায় মজ্জায় নুন, ঝাল, মিষ্টি, মশলার ফ্লেভার সব ঢুকে যাবে, আর গ্রেভিটাও হালকা মোটা হয়ে গিয়ে ওপরে একটা তেলের আস্তরণ দেখা যাবে। এই সময় নামিয়ে দাও, কেননা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। নাও এবারে লুচি পরোটা কিসের সঙ্গে খাবা, ছিঁড়ে মিড়ে খেয়ে দেখো তো দেখি। আরে গাঙ্গুলিদা, এর সেন্টই তো মারাত্মক লাগছে। আরে লাগবেই তো, এর মধ্যে কসুরি মেথি, গরম মশলা, তার সঙ্গে দুধের শটটাকে ফেটানো আছে না, একদম মালাই, তার সঙ্গে সঙ্গে একদম ব্যালেন্স করা নুন ঝাল মিষ্টি। ঠিকই বলেছো, এর সঙ্গে ছোলার ডাল আলুর দম ঠেক পায়। মুখের মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে তো জিভ আর দাঁতের মধ্যে মারামারি লেগে যাবে, কে আগে চেবাবে কে স্বাদ নেবে। ওরা ঠিকভাবে বুঝতে বুঝতেই লুচি পনির তো টাক করে ভেতরে পকার পার। তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, শুধু অষ্টমী না, খেতে ইচ্ছা হবে বারবার।